ট্রাম্পের দাবি অনুযায়ী মার্কিন স্থানীয় সময় বুধবার রাত ৮টায় শেষ হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার ২ সপ্তাহের যুদ্ধবিরতি, যা ইরানের স্থানীয় সময় বৃহস্পতিবার ভোর ৩:৩০টায় শেষ হবে। এর মধ্যে এই যুদ্ধবিরতি নতুন করে বাড়ানো নিয়ে তৈরি হয়েছে চূড়ান্ত অনিশ্চয়তা। শুরুতে ইরান দ্বিতীয় দফা আলোচনার জন্য প্রস্তুত থাকলেও মার্কিন প্রেসিডেন্টের লাগামহীন বক্তব্য, হরমুজে মার্কিন অবরোধ বজায় রাখা এবং লেবাননে ইসরায়েলি বাহিনীর যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা ইরানকে আস্থার সংকটে ফেলেছে। বিশ্লেষকরা মনে করছেন এই সংকটের পেছনে রয়েছে মূলত যুদ্ধবিরতি নিয়ে ডোনাল্ড ট্রাম্পের অসংলগ্ন মন্তব্য। এরই মধ্যে ইরান জানিয়েছে পুনরায় যুদ্ধ শুরু হলে তাদের হাতে নতুন তাস রয়েছে। এর আগে ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছিলেন গত ৭ এপ্রিল সন্ধ্যা ৬:৩০টায়, যার ফলে এই যুদ্ধবিরতি মূলত শেষ হওয়ার কথা ছিল মঙ্গলবার সন্ধ্যায়। তবে ব্লুমবার্গকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানিয়েছেন ওয়াশিংটন সময় অনুযায়ী যুদ্ধবিরতি শেষ হবে বুধবার সন্ধ্যায়। এই সময় যুদ্ধবিরতি নতুন করে বাড়ানো না হলে ইরানের সেতু এবং বিদ্যুৎ কেন্দ্র উড়িয়ে দেওয়ার হুমকিও দিয়েছেন ট্রাম্প। মূলত এমন লাগামহীন সিদ্ধান্ত পর্যালোচনার জন্য ট্রাম্প নিজের কাছেই আরও বাড়তি ২৪ ঘন্টা সময় চেয়ে নিয়েছেন বলে মনে করা হচ্ছে। যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার মধ্যেই সোমবার ট্রাম্প জানান আজই পাকিস্তানে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর হবে। এমনকি মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল ইসলামাবাদের উদ্দেশ্যে রওনা হয়েছেন বলেও জানান ট্রাম্প, যদিও পরে দেখা যায় তারা যুক্তরাষ্ট্রেই রয়েছেন। এমন পরিস্থিতিতে কোনো চুক্তি স্বাক্ষর না হলে পুনরায় যুদ্ধ শুরুর ইঙ্গিত দেন মার্কিন প্রেসিডেন্ট। ইরানের স্পিকার বাঘের গালিবাফ জানান হুমকির মুখে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের সমঝোতা সম্ভব নয়। এক পোস্টে তিনি অভিযোগ করেন ডোনাল্ড ট্রাম্প আলোচনার টেবিলকে আত্মসমর্পণের টেবিলে রূপান্তর করতে চাইছেন, কিন্তু ইরান কোনো চাপ বা হুমকির মুখে নতি স্বীকার করবে না। অন্যদিকে পাকিস্তানি সূত্রগুলো জানায় বুধবার যুদ্ধবিরতির শেষ দিনে ইসলামাবাদে আবারও আলোচনা শুরু হতে পারে। আর এতে সশরীরে অথবা ভার্চুয়ালি যোগ দিতে পারেন খোদ মার্কিন প্রেসিডেন্ট। এমনকি ইরানি প্রতিনিধি দল ইসলামাবাদে যেতে পারে বলেও বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে উঠে এসেছে। যদিও ইরান বলছে এই ধরনের কোনো অগ্রগতি এখন পর্যন্ত হয়নি। দেশটির দাবি নতুন করে আলোচনা শুরু করার আগে ইরানের উপর থেকে মার্কিন নৌ অবরোধ তুলে নিতে হবে এবং জব্দ করা ইরানি জাহাজ মুক্ত করে দিতে হবে। অন্যদিকে যুদ্ধবিরতি আলোচনাকে এগিয়ে নিতে এমন পরামর্শ দিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরও। আলোচনার স্বার্থে ট্রাম্পকে অতিরিক্ত কথা বলা থেকে বিরত থাকতেও সতর্ক করেছে পাকিস্তান। গণমাধ্যমের প্রতিবেদন বলছে ট্রাম্প এরই মধ্যে তার প্রিয় ফিল্ড মার্শালের পরামর্শ বিবেচনা করবেন বলে জানিয়েছেন। তবে ট্রাম্পের অসংলগ্ন আচরণের কারণে এমন প্রতিবেদনের উপর ভরসা করাটা নিছক পাগলামি বলেও মনে করছেন অনেকে। গণমাধ্যমের প্রতিবেদন বলছে যুদ্ধবিরতির পরবর্তী ধাপ নিয়ে আলোচনার জন্য মঙ্গলবার পাকিস্তানের পথে রওনা হতে পারেন জেডি ভান্স। এরই মধ্যে সম্ভাব্য চুক্তিতে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তরের দাবি জানিয়েছে ওয়াশিংটন, যা বরাবরই প্রত্যাখ্যান করে আসছে তেহরান। তাছাড়া মার্কিন আলোচকরা ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ২০ বছরের জন্য স্থগিত রাখার প্রস্তাব দিলে ইরান ৫ বছরের জন্য স্থগিত রাখার পাল্টা প্রস্তাব দিয়েছে, যা যুক্তরাষ্ট্র প্রত্যাখ্যান করেছে। পাশাপাশি হরমুজে ইরানের অবরোধ তুলে নেওয়ার প্রস্তাবও দেয়া হবে সম্ভাব্য ইরান যুক্তরাষ্ট্র চুক্তিতে। মার্কিন সমালোচকরা মনে করছেন এই যুদ্ধে যুক্তরাষ্ট্র ইরানের সহনশীলতাকে ভুলভাবে পর্যবেক্ষণ করেছে। তেহরান মূলত যুদ্ধবিরতির আলোচনাকে দীর্ঘায়িত করতে চাইছে, যাতে তারা যুদ্ধের সময় ধ্বংসস্তূপে চাপা পড়া ক্ষেপণাস্ত্র ব্যবস্থা খুঁজে বের করতে পারে। অন্যদিকে ট্রাম্পও জানিয়েছেন ইরানের সঙ্গে চুক্তি করার বিষয়ে তার উপর কোনো চাপ নেই। এমন পরিস্থিতিতে উভয় পক্ষের কে আগে ইসলামাবাদে এসে পৌঁছাবে তাও একটি অচল অবস্থা তৈরি করেছে। জেডি ভান্স কখন ওয়াশিংটন ছাড়বেন সে বিষয়ে হোয়াইট হাউস একেবারেই নীরব রয়েছে। যদি মার্কিন প্রতিনিধি দল ইসলামাবাদে উপস্থিত হয় এবং শেষ পর্যন্ত ইরানের প্রতিনিধি দল না আসে, তবে তা বিরাট লজ্জার বিষয়। ফলে এখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি খেলা শুরু হয়েছে যে কে আগে ইসলামাবাদে অপেক্ষা করবে। বিশ্লেষকদের ধারণা মূলত যুক্তরাষ্ট্র নিজেকে বিব্রতকর একটি পরিস্থিতি থেকে রক্ষা করার চেষ্টা করছে। এর মধ্যেই ইরানের বিচার বিভাগের প্রধান গোলাম হোসেন মোহসেনি এজেই জানিয়েছেন যুদ্ধবিরতি বাড়ানো না হলে নতুন করে মার্কিন হামলার জন্য তেহরানকে শতভাগ প্রস্তুত থাকতে হবে। তিনি জানান ইরানের অনেক শীর্ষ কর্মকর্তাকে হত্যা করার পরও
যুক্তরাষ্ট্র এখনও তার উদ্দেশ্য অর্জন করতে পারেনি। এছাড়াও হোয়াইট হাউসের অনেক কর্মকর্তা মনে করছেন ট্রাম্পের সোশ্যাল মিডিয়ায় অতিরিক্ত পোস্ট পরিস্থিতিকে আরও খারাপ করে তুলেছে। 1987 সালে নিজের লেখা দ্য আর্ট অব দ্য ডিল বইতে ট্রাম্প জানিয়েছিলেন, কোনো চুক্তিতে আপনি সবচেয়ে খারাপ যে কাজটি করতে পারেন তা হলো চুক্তিটি করার জন্য মরিয়া হয়ে ওঠা। এখন ট্রাম্প সেটিই করতে চলছেন। সোশ্যাল মিডিয়ায় তিনি চুক্তি নিয়ে কথা বলা ছাড়তেই পারছেন না। এমনকি পশ্চিমা গণমাধ্যমের প্রতিবেদন বলছে ইরানের সঙ্গে চুক্তির জন্য পাকিস্তানকে অনুরোধ জানিয়েছেন খোদ ট্রাম্প নিজেই। অন্যদিকে ইরানি কর্মকর্তা একেবারেই ট্রাম্পের বিপরীত। ট্রাম্পের কয়েকজন কর্মকর্তা সিএনএন এর কাছে স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্টের প্রকাশ্য মন্তব্য আলোচনায় ক্ষতিকর প্রভাব ফেলছে। বিশেষ করে ট্রাম্প যখন এমন দাবি করেন ইরান তার সব দাবি মেনে নিয়েছে, যা ইরানি আলোচকদের কাছে মোটেই ভালো লাগেনি। তাছাড়া ট্রুথ সোশ্যালে ট্রাম্পের লাগামহীন ও পরিবর্তনশীল পোস্টের কথা মাথায় রাখলে তার উপর আস্থা রাখার কথা আমলে নিতে পারছেন না ইরানি আলোচকরা। এছাড়াও ট্রাম্পের প্রথম মেয়াদে জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যা, ইরানের সঙ্গে পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার এবং গত বছর ইরানের পারমাণবিক কেন্দ্রগুলিতে বোমা হামলা ওয়াশিংটনের উপর তেহরানের অবিশ্বাসের মাত্রাকে আরও প্রভাবিত করছে। বর্তমান অবস্থানে উভয় পক্ষই কঠোর সিদ্ধান্তে অনড় রয়েছে এবং মনে করছে তারা আলোচনার টেবিলে শক্তিশালী পক্ষ। ইরান এরই মধ্যে হরমুজের পাশাপাশি বাব আল মানদেব প্রণালী নিয়েও হুমকি দিয়েছে। আর ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন কোনো পরিস্থিতিতেই ইরান পরমাণু বোমার অধিকারী হতে পারবে না এবং পরমাণু সমৃদ্ধকরণ প্রক্রিয়া বন্ধ করতে হবে। এমন অবস্থায় উভয় পক্ষ তাদের শর্তের ব্যাপারে কতটা নমনীয় শেষ পর্যন্ত সেটাই নির্ধারণ করবে একটি সফল চুক্তি আদৌ সম্ভব কিনা। সেক্ষেত্রে নির্দিষ্ট শর্ত সাপেক্ষে ওয়াশিংটন কর্তৃক ইরানের জব্দকৃত অর্থ ছাড়, বিশ্ববাজারে ইরানি তেলের নিয়ন্ত্রিত বিক্রয়, দেশটির পরমাণু কার্যক্রমের উপর যথাযথ নজরদারি এবং তেহরানের কাছ থেকে পরমাণু অস্ত্র তৈরি না করার অঙ্গীকার উভয় পক্ষকে একটি চুক্তিতে আসতে সহায়তা করতে পারে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের নমনীয় অবস্থানের বিনিময়ে হরমুজ প্রণালীতে পূর্বের মতো যান চলাচল উন্মুক্ত করার সিদ্ধান্ত শান্তি আলোচনাকে এগিয়ে নিয়ে যেতে পারে। বিশ্লেষকরা মনে করছেন ইসলামাবাদে অনুষ্ঠিতব্য পরবর্তী দফার আলোচনায় ইরানের ক্ষেপণাস্ত্র বা আঞ্চলিক প্রক্সিগুলোর উপর নয়, বরং ইউরেনিয়ামের সমৃদ্ধকরণের সীমা নির্ধারণ এবং হরমুজ প্রণালীর উপর ইরানের প্রভাব কিভাবে মোকাবেলা করা যায় সেদিকেই বেশি মনোযোগ দেওয়া হবে। কারণ এই ধরনের চুক্তিতে কোনো পক্ষই নিজেদের পরাজিত দেখতে চায় না।